গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা ক্ষমতায় গেলে জনগণের অবস্থা দুর্বিষহ হবে, বরিশালে জনসভায় তারেক রহমান। দেশে আর কোনো জমিদারি চলবে না, পরিবারতন্ত্রের রাজনীতি চায় না জামায়াত। কুড়িগ্রামে জনসভায় বলেছেন ডাক্তার শফিক। আগামী নির্বাচনে আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে, জামায়াতকে দেবে 29%, সিআরএফ এর প্রতিবেদন। ভারতে বসে বাংলাদেশে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ, গার্ডিয়ানের প্রতিবেদন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে দেশটি, অভিযোগ নাহিদ ইসলামের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। আগামী 12 তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। সকাল থেকে বরিশাল বিভাগের জেলাগুলো থেকে নেতাকর্মী সমর্থকেরা দলে দলে যোগ দেন বরিশাল বেলস পার্কে জনসভায়। বরিশাল বিভাগের 21 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান অভিযোগ করেন, গত 15 বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ডামির নির্বাচন, নিশিরাতে নির্বাচন করা হয়েছিল। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে জনগণের ইচ্ছায় দেশ পরিচালিত হবে। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল জনগণ যাদের গুপ্ত হিসেবে চেনে, বাংলাদেশে তারা নতুন জালিম হিসেবে আবির্ভাব হয়েছে। গুপ্ত নতুন জালিমরা ব্যালট ছাপাচ্ছে, সিল বানাচ্ছে, বিকাশ নম্বর দিচ্ছে, এনআইডি কার্ডের কপি নিচ্ছে। যারা মিথ্যা বলে তারা সৎ মানুষের শাসন দিতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ করে, আরেকটি ঘটনা বলি তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে? তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। দেশে আর কোনো জমিদারি চলবে না, কুড়িগ্রামে জনসভায় বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরো বলেন, পরিবারতন্ত্রের রাজনীতি চায় না তারা। এটি আমার বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে সারা বাংলায়। আলহামদুলিল্লাহ, এখন মুক্তির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। বিএনপির পক্ষে জনসমুদ্র দেখে প্রতিপক্ষ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 17 আসনে বিএনপি নির্বাচনা পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম। সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় ধানের শীষের পক্ষে পেশাজীবীদের গণমিছিল উদ্বোধন করে এ কথা বলেন তিনি। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে যা তা বলছে প্রতিপক্ষ। আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে ধানের শীষের জয়ের প্রত্যাশা করেছেন বিএনপির এই নেতা। মূলত ঢাকা 17 আসনে বিএনপি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই মিছিলে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। গণমিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান হয়ে আবার পুলিশ প্লাজায় গিয়ে শেষ হয়। জামাতের প্রার্থী যেভাবে আমাদের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে এখনো তারা সহ্য করতে পারে না। আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, আগামী দিনের নেতা তারেক রহমান সম্পর্কে
যে কথা বলেছে, আমরা বলতে চাই আগামী 12 তারিখ ভোটের মধ্য দিয়ে জনগণ তার জবাব দেবে ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 90% বেশি ভোটার ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিআরএফ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা জরিপের ফলাফলে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনে ধর্মের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুর্নীতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে আর জামায়াতকে ভোট দেবে 29%। শুধু মার্কা নয়, 33% ভোটার মার্কা ও প্রার্থী দেখে ভোট দিতে চায়। সিআরএফ এর সমন্বয়ক জাকারিয়া পলাশ জানান, দেশ জুড়ে 11,038 জনের উপর চালানো জরিপের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হচ্ছে। ভোটাররা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার চেয়ে ভোট কেন্দ্রের সরেজমিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন, এমন তথ্য উঠে এসেছে জরিপে। কত বেশি টেনশন করছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপি সমর্থক যারা, তাদের মধ্যে 49% মনে করে ভোটকে কেন্দ্র করে ভয়ভীতি দেখানো হতে পারে। 45% এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ব্যালট বাক্স ছিনতাই হতে পারে। জামাতের সমর্থক ভোটারদের মধ্যে 71% ভোটার মনে করে যে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যাওয়া ভোট কেন্দ্রিক ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আবারও ফেরার ছক কষছেন ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা, এমন প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। হান্না এলিস পিটারসনের লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ, অর্থ আত্মসাতের মামলায় আওয়ামী লীগের রাজনীতিবিদরা নিজের দেশে পলাতক বিবেচিত হলেও কলকাতার শপিং মলে তাদের দেখা যায়। ফুডকোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ফাস্ট ফুড খেতে খেতে দেশের রাজনীতিতে ফেরার ছক করছেন তারা। এই ছকের ভেতরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন পরিকল্পনা আর আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে সমর্থকদের সংগঠিত করার বিষয় রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থান, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার দেশ ছেড়ে পালানো আর আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এছাড়া দিল্লির সুরক্ষিত গোপন আস্তানায় থাকা হাসিনার তৎপরতার দিকেও আলোকপাত করা হয়েছে। বলা হচ্ছে, ভবিষ্যতের সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করতে দিনের বড় একটি সময় বাংলাদেশে থাকা কর্মী সমর্থকদের সঙ্গে সভা ও ফোনালাপে ব্যয় করেন তিনি। এসব কর্মকাণ্ড পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে। মব ভায়োলেন্সকে হাসিনা আমলের কর্মকাণ্ডের প্রতিশোধ উল্লেখ করে বৈধতা দেওয়ার বিষয়ও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের। তিনি বলেন, এতদিন আওয়ামী লীগের ভোট চুরি নির্বাচনগুলো সমর্থন করেছে ভারত, এবারে নির্বাচনেও হস্তক্ষেপ করতে চাইছে দেশটি। বুধবার রাজধানীর দক্ষিণ রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, একটি দলের পক্ষে সরাসরি কথা বলছেন পার্শ্ববর্তী দেশটির কূটনীতিকরা, কারণ 11 দল শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে চায়। তিনি আরো বলেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে গণমাধ্যমগুলোও একটি দলের পক্ষে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় জনগণকে ভোটার মাধ্যমে চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। সেখানকার একজন কূটনৈতিক, বাংলাদেশের সাবেক হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার, তিনি একটা উক্তি কমেন্ট করেছেন যে যদি এই 11 দলীয় ঐক্য ক্ষমতায় আসে সেটা কারচুপি ছাড়া সম্ভব না, এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা, এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। কারণ এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগে বাংলাদেশে তারা আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার সকালে নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে তিনি কথা জানান। এর আগে বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে অংশ নেন নৌপ্রধান। বলেন, সংসদ নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে। 16টি সংসদীয় আসনের 25টি উপজেলায়
5,000 নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান নৌবাহিনী প্রধান। রেকর্ড সংখ্যক নৌবাহিনী সদস্যদেরকে মোতায়েন করেছি 23টি উপজেলা এবং 3টি সিটি কর্পোরেশনে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা সিটি কর্পোরেশনে। দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। আমাদের সবার লক্ষ্য একটাই, একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং এর মাধ্যমে দেশকে পুনরায় গণতন্ত্রের ধারায় এবং উন্নয়ন অগ্রগতির ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি নামের একটি সংগঠন। সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় সংগঠনটির নেতারা বলেন, নির্বাচনের আগ মুহূর্তে দেশের স্বার্থ বিকিয়ে তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত দেশবিরোধী ষড়যন্ত্র। চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের কন্টেইনার টার্মিনালকে দীর্ঘমেয়াদে বিদেশিদের নিয়ন্ত্রণে দেওয়া হলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে দাবি করেন সংগঠনটির নেতারা। উন্মুক্ত দরপত্র ছাড়া এমন চুক্তি সম্পন্ন করার চেষ্টা চলছে উল্লেখ করে বিক্ষোভকারীরা বলেন, বিদেশিদের কাছে বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না। এরকম কোন নজির উন্নত বিশ্বে দেখা যায় না, যেসব দেশে যে একটা উন্নত মানের বিশ্বমানের বন্দর, একটা লাভজনক বন্দরকে, মানে প্রতিষ্ঠিত একটা বন্দরকে বিদেশিদের কাছে লিজ দিয়ে দেয়। এইরকম নজির আফ্রিকা ছাড়া বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। কিন্তু সরকার আমাদের যে পোর্ট ইন্ডাস্ট্রি, আমাদের যে দেশীয় অপারেটররা রয়েছে, পোর্ট অপারেটর রয়েছে, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে এবং এই পুরো পোর্ট ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার পায়তারা চক্রান্তর উদ্দেশ্যে পুরো পোর্টকে বিদেশের হাতে তুলে দিতে চাচ্ছে। নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ভোরে উপজেলা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মোস্তাকিম মিয়া। স্থানীয়রা জানান, সায়দাবাদ এলাকায় এরশাদ গ্রুপ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই জেরে বুধবার এই 2 গ্রুপের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। সংঘর্ষে মোস্তাকিম মিয়া নামে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে বন্দর এলাকায় কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন। এর আগে গত শনিবার থেকে প্রতিদিন 8 ঘন্টা করে এবং মঙ্গলবার 24 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকার যতক্ষণ ইজারা প্রক্রিয়া থেকে ফিরে আসবে না ততক্ষণ এই কর্মসূচি চলবে। কর্মবিরতির কারণে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বহির নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। এনসিটি, সিসিটি ও জিসিবি বাড়তে হয়নি কোনো ধরনের পণ্য খালাস কার্যক্রম। আরব সাগরে যুক্তরাষ্ট্রের রণতরীর কাছে ইরানের ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। যুদ্ধ এড়াতে মধ্যস্থতা আলোচনা শুরু করতে রাজি হওয়ার 24 ঘন্টা না যেতেই এমন ঘটনায় আবারও উত্তেজনা দেখা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন তেহরানের সাথে যোগাযোগ হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টার সেন্টকম থেকে জানানো হয়েছে, আরব সাগরে অবস্থান করা রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে বিপজ্জনক কায়দায় এগুচ্ছিল ইরানের ড্রোন। এরপর ইরান উপকূল থেকে 800 কিলোমিটার দূরে অবস্থান করা ওই রণতরী থেকে ছুটে যাওয়া যুদ্ধবিমান তাৎক্ষণিক প্রতিরোধ করে তোলে। এতে শাহেদ 139 ড্রোনটি গুলিতে ভূপাতিত হয়। অবশ্য ভূপাতিত হওয়ার আগে সংগ্রহ করা তথ্য ইরানের রেভলিউশনারি গার্ডের হস্তগত হয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। এই ঘটনায় উত্তেজক পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তেহরানের সাথে ওয়াশিংটনের মধ্যস্থতার যোগাযোগ চলছে। দাবি করেছেন, আগে আলোচনায় সংকট সমাধানের সুযোগ পেলেও সদ্ব্যবহার করতে পারেনি তেহরান। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি 2 পক্ষের আলোচনা শুরুর কথা। তুরস্কের পরিবর্তে ওমানে বসার প্রস্তাব দিয়েছে ইরান।
এদিকে ইতিবাচক সমাধানের আশাবাদ জানিয়ে কাতারের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তুরস্কের পাশাপাশি সৌদি আরব, ওমান ও মিশর সহ বিভিন্ন আরব দেশের নেতারা চেষ্টা চালাচ্ছেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা ক্ষমতায় গেলে জনগণের অবস্থা দুর্বিষহ হবে, বরিশালে জনসভায় তারেক রহমান। দেশে আর কোনো জমিদারি চলবে না, পরিবারতন্ত্রের রাজনীতি চায় না জামায়াত। কুড়িগ্রামে জনসভায় বলেছেন ডাক্তার শফিক। আগামী নির্বাচনে আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে, জামায়াতকে দেবে 29%, সিআরএফ এর প্রতিবেদন। ভারতে বসে বাংলাদেশে ফেরার ছক কষছে আওয়ামী লীগ, গার্ডিয়ানের প্রতিবেদন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে দেশটির অভিযোগ নাহিদ ইসলামের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।